মাত্র 100 টাকার টিকিট, টেনশন নাই। সাং করে আইলাম নৌকা দিয়ে। ভালো একটা ফিল লাগে যে নিজের আমাদের আসামের মাঝখানে যে একটা এত সুন্দর জায়গা আছে। লোকেশনটা দেখেন, ওয়াও ওয়াসাম, একদম ওয়াসাম, ওয়াও। যার একটা নৌকা বসে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজিজুল। তো আজকে আমি গেতাছি হলো গোয়ালপাড়া। আমি আর আমার সঙ্গে আছে শাকানুদা। তো আমরা দুইজনে গেতাছি গোয়ালপাড়া। তো এখন আছি আমরা হলো কিষেন বাজার ফ্লাইওভারের উপরে আছি। বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার আইছি, আরো 60-65 কিলোমিটার যাইতে লাগবো আরো। আর কয়েকদিন ধরে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব পুরা ভাইরাল একটা জায়গা আছে, ওই জায়গাটা গেতাছি। আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটার নাম কি। আর ভিডিও দেখতে দেখতে মানে কি কমো, মানে ওই জায়গাটা যাওয়ার নিয়ে ইচ্ছা হইলো। আর একটা ব্লগও বানাই, ভাবলাম যে অনুযায়ী ভালো মতো একটা ব্লগ বানাই, আপনাকে রিভিউ দেই জায়গাটা অ্যাকচুয়ালি কিরকম। ইনস্টাগ্রামে দেখতে দেখতে পুরা হয়ে গেছে যে জায়গাটা কিরকম হবো আর কি। তো আমার সঙ্গে আছে শাকানুদা আছে। শাকানুদাও কয়েকদিন ধরে কইতাছে যে জায়গাটা যাই ঘুরে আহি, আর একটা ভালো করে ব্লগও বানাই নিয়ে আহি। তো দেখতে থাকেন ব্লগটা, খুবই ভালো লাগবো। আর জায়গাটা কিরকম অ্যাকচুয়ালি মানুষের যে ভিডিও মধ্যে যে কয় আর ফটো মধ্যে দেখে কিরকম লাগে, তো অ্যাকচুয়ালি অনু যাই আর আপনি করে দেখাই। তো এখন আমরা পেলাম হলো রাখালডুবি। রাখালডুবি ফ্লাইওভারটা একবার দেখেন, কি একটা বানায় ছেড়ে দিছে। না এটা ফ্লাইওভার নাকি? রাখালডুবি থেকে আমরা এখন যেতেছি গোয়ালপাড়ার দিকে। গোয়ালপাড়ার রাস্তা এটা। সামনে আছে গোয়ালপাড়া। গোয়ালপাড়া হলো 49 কিলোমিটার, তারপরে ধুবড়ি হলো 111 কিলোমিটার। তো আইতে আমার গাড়ির চেনটা মানে ঢিলা হয়ে গেছে গা। তো এখন চেনটা টাইট করা হইতেছে একটা মেকারের দোকানে। তো এখন আমরা পেলাম যোগীরগুপা বাইপাস, যেটা নাকি দুইটা ফ্লাইওভার এক লগে। আর ওইদিকে আছে হইলো রেল লাইন আছে ওইদিকে। তো সামনেই আছে হইলো নরনারায়ণ সেতু আছে সামনে, এই নরনারায়ণ সেতু। তো আমরা প্রায় 1 ঘন্টা বাইক দিয়ে আওয়ার পরে আমরা এই জায়গাটাতে আয় পাইলাম। তো এখন আমরা গেতাছি যে জায়গাটার নিকে আমরা আইছি, একটা বিলে গেতাছি। তো আপনারা গ্যাস করেন কোন বিলে গেতাছি আর কমেন্ট করে কন। তো ওই বিলটাতে আমরা এখন যাবো। তো আমরা এনে অল্প টাইম খাড়াই থেকে মানে ভিডিও নিতেছি। তো দেখতে আছেন ভালো একটা লোকেশন এনো, কয়েকটা ফটো উঠবো, তারপরে এন থেকে আমরা যাবো। তো আঙ্গুরে আর প্রায় কত মিনিট, 20 মিনিটের মতো লাগবো আর কি। তো এইদিকে আছে শাকানুদা আছে, খারাই আছে। আমরা পেলাম হলো নরনারায়ণ সেতু, যেটা নাকি যোগীরগুপা ব্রহ্মপুত্র উপরে অবস্থিত। তো এনওয়ার পাইলাম এখন। তো এখন গেতাছি আমরা, দেখতে দেখেন ব্লগটা। আর ব্রিজটা কিন্তু খুবই বড় একটা ব্রিজ। আর দেখেন নদীটা একবার দেখেন। এখন আয় পেলাম হলো শালমারা, এটা হলো শালমারা। তো এনে অল্প পানি সানি খামো, পানি সানি খাই দেয়, পানি নিচে পানি টানি খাই দেয়, তারপরে এন থেকে যাবো। তো ফাইনালি আইলাম হইলো উরপাত বিল, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে অবস্থিত আসামের। তো দেখেন ভিউটা একবার, পুরা মজার একটা ভিউ উরপাত বিলে। লোকেশনটা দেখেন, ওয়াও ওয়াসাম, একদম ওয়াসাম, মজার একটা লোকেশন। তো গাইস এখন আমরা যে জায়গাটার নিকে আইছি আমরা, উরপাত বিল গোয়ালপাড়া, ওই জায়গাটার মধ্যে পৌঁছেছি আমরা। আমি আর শাকানুদা আইলাম, এইমাত্র আইলাম, আয়ের টিকিট কাটলাম। একটা হইলো নৌকাত ওঠার জন্য 200 টাকা, আর এই ঘরের মধ্যে এন্ট্রি করার জন্য 10 টাকা করে। তো এই যে এরকম নৌকাত উঠাবামো। তো অল্প পরে নৌকাত উঠে সব ভিউটা দেখামো কিরকম। আর বিলটা দেখেন, পুরা বড় একটা বিল কিন্তু কিনো। আর এরকম কয়েকটা ঘর আছে এনু বানানি বিলের উপরে।
তো দেখতে দেখেন ব্লগটা, খুবই ইন্টারেস্টিং হবো। আর ভিউটা দেখেন একবার, ওয়াসাম, একদম ওয়াসাম। তো এখন আমরা নৌকা তুলবো, নৌকা তুলে ওই অন্য আরো কয়েকটা ঘর বানানি আছে অন্য যাবো। তো দেখতে থাকেন। তো এখন আমরা নৌকা তুলবো। তো জ্যাকেট ট্যাকেট নিয়ে নিলাম, জ্যাকেট। তো এই যে আছে নৌকা, এটা তিনটে নিলাম এখন। তো এখন গেতাছি আমরা ওই আর একটা লোকেশন আছে, ওই লোকেশনটা যাই ভালো মতো আপনাকে লোকেশনটা দেখাইতেছি, ভিউটা। তো এই যে নৌকা দিয়ে গেতাছি, এইদিকে আছে কয়েকটা বিলের উপরে চাংঘর বানানি আছে বাঁশ দিয়ে। ভিউটা দেখেন একবার। আমরা গেতাছি হলো এই যে এই চাংঘরটা গেতাছি, বিলের মাঝখানে যেটা নাকি চাংঘর বানানি আছে। তো গাইস এখন আমরা আয়া পাইছি হলো এই বিলের মাঝখানে যেটা নাকি কয়েকটা চাংঘর বানায় রাখছে, ওই চাংঘরে আইলাম নৌকা দিয়ে। তো অল্প পরে আবারই নৌকা দিয়ে ঘুরমু। তো ইনু অল্প টাইম রেস্ট করবার নাকি খারাইছি। দেখেন একবার ভিউটা, দেখেন কিরম মজা লাগতেছে ভিউটা। ওয়াও, যেটা মজা লাগতেছে আয়া পার্কের থেকে একদম বেস্ট আছে, বেস্ট এই বিলটা। নিচে দেখেন গাইস, তামাম লাগতেছে, তামাম আয়া। চাইলে আপনারা আইতে পারেন, বেশি টাকা খরচ হবো না, টিকিটের দাম মাত্র 100 টাকা নৌকা দিয়ে ঘোরার জন্য। আর বাইকে মাত্র 500-600 টাকা তেল যাবো, টেনশন নাই। ভিউটা দেখেন না, ভিউটা দিকে যেটা ভালো লাগতেছে। তো দাদা তোমার কাছে কিরম লাগতেছে ভিউটা? ভাই মানে কি কমো ভাই, পার্কে পড়কে যাওয়ার থেকে কতগুণে ভালো আছে এই জায়গাটায় একবার ঘুরে যাওয়ার। ভাই আমি বিদেশে বিদেশে ঘুরে বেড়াই, কিন্তু আজকে এই জায়গাতে একদম মনটা এত খুশি হয়েছে না যে কি করবো। মাঝে মধ্যে আওয়া লাগবো। মানে ভালো একটা ফিল লাগে যে নিজের আমাদের আসামের মাঝখানে যে একটা এত সুন্দর জায়গা আছে। তো আপনারাও আসবেন, এই জায়গাটা লোকেশন আমরা মেনশন করে দিব, আসতে পারেন। হ্যাঁ, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। আর এই জায়গাটার নাম হলো অ্যাকচুয়ালি উরপাত বিল, উরপাত বিল। আর দেখেন এই চাংঘর বানানি আছে এই জায়গায়। এই জায়গা তো মানুষ আহে, ফটো শটো উঠে, এমনি আড্ডা সাড্ডা মারে আর কি। ওইদিকে আরও কয়েকটা বানানি আছে। আর আমরা অল্প আগে আসছিলাম ওই ওই জায়গায় যেটা নাকি 4-5টা চাংঘর বানানি আছে, ওই জায়গায় আমরা অল্প আগে আসছিলাম। তো আমরা নৌকা দিয়ে অল্প আগে আইলাম, আর এই জায়গার ভিউটা নিতেছি। তো যেটা ভাল লাগতেছে, মানে পার্কে ওর্কে যাওয়ার থেকে এই জায়গাটা আইলে আমার হিসাবে বেস্ট। নৌকা দিয়ে ঘুরতেছে এই যে মানুষ, নৌকা দিয়ে ঘুরতেছে এই যে। তো এই চাংঘরে আইছিলাম, চাংঘরে অল্প টাইম রেস্ট করলাম, রেস্ট কইরা এখন আরেকটা সামনে চাংঘর আছে, ওই চাংঘরটা গেতাছি। বন্ধুরা একটা কথাই কই, যদি আপনারা যদি আবার চান, মানে বিকাল টাইমে আবেন, 3টার পরে আবেন। মানে এই 12টার দিকে আইলে কি হয়, রোদের মধ্যে কোনো কিছু করে শান্তি পাবেন না, ফটো শটো উঠে ভালো মতো শান্তি পাবেন না, একদম ঘাইমে অবস্থা শেষ আঙ্গুরে। তো আমরা তার জন্য বই আছি, 3-4টার পরে আমরা নৌকা দিয়ে ঘুরবো। এখন পুরা রোদ দিছে, কি কমো। তো এত টাইম ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে পাশে যে দোকানটা দেখতেছেন, ওই দোকানটার মধ্যে যাই কিছু খাইলাম, খাওয়া দাওয়া করে নিলাম। সকালে ভাত খাই আইছি, আর এখন বিকাল 3টা বাজে, এখন খিদা লাগছিল, ভাত কিবা কিবি খাই নিলাম, পুরি পরোটা। আর লোকেশনটা দেখেন, এখান থেকে এদিক দিয়ে একটা রাস্তা গেছে, আর পুরা এনু কয়েকশো বিঘা মাটির ভিতরে মানে বিলটা হবো। মজার একটা লোকেশন। তো এখন আমরা খাওয়া দাওয়া করে আবারই আয় পড়লাম নৌকার মধ্যে উঠলাম এখন।
ওইটা এখানকা গেতাছি ভিতরে, একদম পুরা ভিতরে যায় বড়িয়া করে ভিউ গুলো দেখামো আপনি করে, ভালো লাগবো ভিউ গুলো দেখে। তো এখন কেবল আমরা স্টার্ট করলাম মানে জার্নিটা, প্রায় 1-1.5 ঘন্টা আমরা ঘুরবো নৌকা দিয়ে ঘুরে, তারপরে সন্ধ্যার দিকে বাড়ি যাবো। তো ভিউ গুলো দেখেন একবার, মজা লাগবো। এই যে আমাদের এখানে নৌকা চালাইতেছে, তো দাদা এই জায়গায় বয়ে আছে, দেখো একদম পুরা মজা। আর ওই এদিক দিয়ে মানুষ যাইতেছে। তো এখন আমরা এনু পুরা ঘুরতাছি আর এনু বই থেকে ফটো শটো উঠতাছি। তো দেখেন একবার ভিউটা, না আইলে বুঝতে পারবেন না, যদি আহেন তাইলে বুঝতে পারবেন। আর ওরম ভাবে এক্সপ্লেন করে কভারও পাইতেছি না যে কিরম এক্সাইটেড আমি ইনো আই রে, পুরো ভাল লাগতেছে, মানে কি কমো আমার ভাল লাগতেছে। ফুলগুলো দেখলে তো আরো বেশি ভালো লাগে। তো গাইস এখনকার আমরা আইবাইছি একদম যেটা নাকি মেন লোকেশন, মানুষ আয়েরা ফটো শটো উঠে যে লোকেশনটা, ওই জায়গাতে আইবাইছি আমরা। তো দেখেন একবার একদম আঙ্গুরে বুগলে একদম ফুলেরই, এই যে ফুল দেখতে আছেন। আর শাকানুদা বসে একদম নৌকার শেষ মাথায়, তো মজা লাগতেছে আয়ারে। তো আপনারাও আহেন আয়ারে এই জায়গা ফটো শটো উঠে যান, ভালো ভালো একদম মজা লাগবো আয়া। মাত্র 100 টাকার টিকিট, টেনশন নাই। ফুলগুলো দেখেন না গাইস, ফুল ওয়াও একদম মজা, কি কমো আর। লাইভে এরম এক্সপিরিয়েন্স পাইনি এর আগে কোনো জায়গায় যায়, কিন্তু ইনোয়ারে বহুত ভালো লাগছে। ফুলটা দেন না একবার, ওয়াও মজা ফুল, কি কমো। তো গাইস এখনকার ফাইনালি মেন লোকেশনটা, একজ্যাক্ট মেন লোকেশন যেটা, ওই লোকেশনটা তাইছি। ফটো মানুষের যে ফটো ওঠে, যেই লোকেশনটা মানুষের ফটো ওঠে, ওই লোকেশনটাতে আমরা আইছি এখন। মানুষের ফটো শটো উঠতেছে, দেখেন এই যে ফটো উঠতেছে এইদিকে। আর আমাদের এই যে নৌকা চালাই নিয়ে এসে এই দাদা। তো এখন আমরা এনু ফটো শটো নিতেছি, ভিডিও সিডিও বানাইতেছি, বানায় এখন এনু ঘোরাঘুরি করবো, আরো ঘোরাঘুরি কইরা তারপরে হে যাব। তো যদি আইতে চান তাহলে আসতে পারেন, খুবই ভালো একটা লোকেশন, টেনশন নাই, বিন্দাস আবেন, আয়া ঘোরাঘুরি করে তারপরে যাবেন। বিলটা বহুত বড় বিল, বহুত বড়, দেখেন বহুত বড়, বহুত বড় একদম। খালি ফুল, এই দেখেন ফুলগুলো দেখেন একবার, পুরো মজার ফুল। যেন ফটো উঠতেছে বহুত মানুষের, বহুত। তো গাইস ইনওয়ার একটা বস্তু জানবার পাইলাম কি, এই যে এগুলো পদম ফুল যে আছে, পদম ফুলের ভিতরে যেটা নাকি ফুল পড়ে যাওয়ার পরে একটা শুকলা যেটা থাকে, ওটার ভিতরে ছোট ছোট বিচি থাকে, ওই বিচিগুলো বলে খাওয়া যায়। তো নৌকাওয়ালা ভাই কইলো খাওয়া যায়। তো এখন আমি খাই আর টেস্ট করবো যে খাওয়া যায় না নাই। তো দাদা তো খাইলো, খাই আর দেখলো কিরম লাগলো। আরে ভাই একদম মজা 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 বলে লাগে। তো এই যে বিচি হলো এই যেটা, তো এটা সিলাই খাওয়া লাগে। তো আমি খাই দেখতেছি, রান্না করে দেখাতেছি, খাই দেয় হাসাই খাওয়া যায় না নাই, ছিল লাগবো এটা। তো এটা সিলানির পরে এই যে এরম ধলা একটা বিচির মতো বাড়াবো, তো এটা খাই দেখি। ওয়াও অরিজিনালি ভালোই লাগতেছে খায়া। আমি কয়েকটা নিয়ে আইতেছি, যদি কেউ খাবার চাও তাহলে আইতে পারো। কয়েকটা নিয়ে যাবো বাড়ি, যদি কেউ খাবার চান তাহলে কমেন্ট করে কবেন। আর কেরা কেরা আজকে ফার্স্ট জানলেন যে এই বস্তুটা খাওয়া যায়, তো কেরা কেরা আগের থেকে জানেন কমেন্ট করে অবশ্যই কবেন যে খাওয়া যায় না নাই। তো আমি তো খাইলাম অলরেডি, ভালোই লাগলো খায়। তো আমি কয়েকটা নিয়ে যাম বাড়িতে। তো এত টাইম ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে এখনকার আমরা বাড়ি আয় বললাম ইনো। তো এখন আমরা বাড়ির যামগা। তো আমরা ঘোরাঘুরি শেষ, 1-1.5 ঘন্টা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে আইলাম। তো বহুত মানুষ ওয়েট করতেছে নৌকাতে ঘোরার জন্য, দেখতে আছেন। ওয়াও, যার একটা নৌকা আয় পড়ছে।
তো এত টাইম ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করা শেষ করে তো এখানকে আমরা হেলমেট রেখে গেছিলাম টিকিট কাউন্টারে। হেলমেটটা নিবো, হেলমেট নিয়ে এটা তারপরে আবার আমরা বাড়ির দিকে যাবো। সন্ধ্যাও হইতেছে, এখন সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হইলো আর। তো হেলমেট নিয়ে যেতেছে দাদা, আমাদের হেলমেট এই জায়গায় রেখে থয়ে গেছিলাম। ভাল লাগিল আহি ভিডিঅ' চাইছো কালি, আজি আহি গৈছো। আগত চাৱাই নাই এনেকুৱা আছে আমাৰ ইয়াতে। বঙাইগাঁৱৰ পৰা আহিছো আমি। এর আঙ্গুরে গাড়িটা এই যে এই জায়গায় রাখা আছে, গাড়ি বাইকটা রাখা আছে। তো বাইক নিয়ে এখন আমরা যাবো। আর কয়েকটা ফুল নিয়েছি, দেখেন ফুলগুলা পুরো মজার, ওই গুটিগুলা খাওয়া যায় যেগুলা, ওগুলো নিয়ে আসি। তো আমরা এখনকার এই জায়গা থেকে গেতেছি গা। আর দেখেন বহুত মানুষ আহে এনো, মারুতি সারুতি নিয়ে, বাইক সাইক নিয়ে আহে। তো দোকান সোকান আছে, খাওয়া দাওয়ার টেনশন নাই খিদা লাগলে। তো এখন বাড়ির যাই। তো কালকা উরপাত বিল থেকে আইতে আইতে রাইত হয়ে গেছিল, যার জন্য ব্লগ আর বানাইনি আমি। তো এখন আমি ঘুমের থেকে উঠলাম, তো কালকা এর ঘুমাই পড়ছিলাম। তো এখন আমি ব্লগটা ইন্ড করে দিতেছি। তো কিরকম লাগলো উরপাত বিলের ব্লগটা? আর খুবই সুন্দর একটা জায়গা উরপাত বিল, যদি আপনারা যান নাই এখনো তো যাই ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবো। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকলেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন কিরকম লাগলো। তো থ্যাংক ইউ।